সপ্তমীর রাতে আমি ঘোরাবাদ দিয়ে এটা কি করছিলাম, এটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সপ্তমীর দিন সন্ধ্যা হতে না হতেই চলে আসলাম প্রথমে বান্ধবীর বাড়ির সামনে। এখানে এসে তো ওরা আসার অপেক্ষায় ঘন্টাখানিক এখানেই দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তার দর্শনও পাওয়া গেল। তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম ভালোবাসার শহর শান্তিপুর ঘোরার জন্য। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এত সুন্দর একটা লাইটিং দেখে সেই প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য ইচ্ছা করলো। ইচ্ছা যতক্ষণ করেছে সেখানে যাবো না সেটা কি কখনো হয়? আর এখানে এসে তো দেখতে পাই আমার বাবা এখানেই ফুচকা স্টলটা লাগিয়েছে। বাবা মা নিজেদের আনন্দ বাদ দিয়ে আমাদের জন্য কত কিছুই না করে। এখানে এসে বাবা মার সাথে দেখা করে আমরা দুজনে প্যান্ডেলের দিকে আগিয়ে গেলাম। আর এইদিকে তো আমি হিরোদের মতন যাচ্ছিলাম, কিন্তু আমি তো হিরো না। তোমরা কারা কারা শান্তিপুর এই বারোয়ারিতে ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু প্রতি বছরই এই বারোয়ারিতে ঠাকুর দেখতে যাই, কারণ এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগে। ফাইনালি কিন্তু মায়ের দর্শন পেয়েই গেলাম। তারপরে আমরা দুর্গা মায়ের দর্শন করার পরে বাইরে চলে আসলাম বাড়িটা একটু ঘোরাঘুরি করবো বলে। বাইরের এই সুন্দর পরিবেশে একটুখানি ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি। বাইরে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে শুনতে পাই ভেতরে কিছু বাজনা বাজছে। আর এখানে এসে তো দেখতে পাই কলকাতার পুরো টিমটাকে এখানে নিয়ে চলে আসা হয়েছে। তারপরে তো আমি চলে আসলাম আবার আমার বাবার দোকানের সামনে। এখানে এসে কিন্তু আমি দাঁড়িয়ে না থেকে বাবার একটু সাহায্য করে দিচ্ছিলাম। বাবার একটু কাজ করে দেওয়ার পরে আমরা কিন্তু দুজনে চলে গেলাম একটা মোমোর দোকানে। আর এখানে এসে বেশি সময় নষ্ট না করে আমরা দুজনে নিয়ে নিলাম মোমো। খাওয়া কমপ্লিট করে আমরা দুজনে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে আস্তে আস্তে কিন্তু আমরা সুন্দর একটা বজরংবলীর মূর্তিও দেখতে পেলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ।